গতকালের ঘটনাটার পরবর্তীতে আমার মনে হয় আপনাদের সকলের সামনে একটা লাইভ করা ভীষণ প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে তার পরবর্তীতে এই লাইভটা করছি। মূলত যে বিষয়টা লিখেছি, আশা করছি সেই জিনিসটা দেখে বুঝতেই পারছেন যে আমি স্পষ্টভাবে বারবার একটা কথাই বলতে চাইছি যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগ, কর্মীদের সাহসকে রোখার ক্ষমতা সেই কাপুরুষদের দলের না কোনোদিন ছিল, না আছে, না আগামী দিনেও থাকবে। এবং এই কথাটা এতটাই বুক চিতিয়ে এই জন্য বলছি যে যারা মনে করেছিল হাতে ডিম নিয়ে তার পরবর্তীতে বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে, কেউ আবার আলাদা করে বাড়ি থেকে ভার নিয়ে এসছেন, বড় বড় ইট তুলে তুলে নিয়ে এসছেন ব্যাগ ভর্তি করে, যারা ভেবেছিল যে এরকম চক্রান্ত করে সেই মিছিলটাকে ছত্রভঙ্গ করবে এবং মূলত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখাবে, তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। এবং এই কথাটা এই জন্যই বলছি, সর্বপ্রথম এই ভিডিওটা যখন বানাচ্ছি, লাইভটা যখন করছি, সেই প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সহযোদ্ধা যারা কালকে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াইটা করে যাচ্ছিলেন, আমাদের সাথে পায়ে পা মিলিয়ে লড়াইটা করছিলেন, তাদের সকলকে কুর্নিশ জানায়। দিদিমণি বরাবরই একটা কথা বলে থেকেছিলেন যে নেতারা ভয় পায়, নেতারা পালিয়ে যায়, কর্মীরা ভয় পায় না, কর্মীরা লড়ে, কর্মীরা মাঠে ময়দানে থাকে। গতকাল আমাদের যে র্যালিটা ছিল, সেই র্যালিটা আপনারা সকলেই জানেন যে কোর্টের পারমিশন নিয়ে তার পরবর্তীতে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত হওয়ার কথা ছিল। সেই কোর্টের পারমিশন মেনে যেই নির্দেশ অনুসারে যেই টাইমে র্যালিটা শুরু করার কথা ছিল, সেই টাইম থেকে র্যালিটা শুরু হবে এবং তার পরবর্তীতে কোর্টের নির্দেশিকা অনুসারেই সেই গোটা রাস্তাটা খালি রাখতে হবে, একটা লেন খালি রাখতে হবে সেই র্যালিটার জন্য। সেটাও আমরা স্বাভাবিকভাবে এক্সপেক্ট করেছিলাম। তার পাশাপাশি আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোর্টের পারমিশন অনুসারেই আমরা হ্যান্ড মাইক ব্যবহার করতে পারি, কোনো বিরাট মাইকের ব্যবস্থা আলাদাভাবে ব্যবহার করা যাবে না, সেই জিনিসটা উল্লেখিত ছিল। তো সমানভাবে তৃণমূল ছাত্র, যুব এবং আইটি সেলের র্যালি যেই জায়গায় জমায়েত হওয়ার কথা ছিল, অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়ির সামনে, তার নিজের টাইম মতো জমায়েত সেখানে হচ্ছিলেন। এবং তার মধ্যে যখন জমায়েতটা হচ্ছিল, সেই জমায়েতে এত সংখ্যক লোক দেখে যারা একদম শাসক দলের মসনদে বসে আছেন, তাদের বুকে চিনচিনে ব্যথা ধরে যায়। এবং তাদের বুকে এমন এমন চিনচিনে ব্যথা ধরে যে সেখানে একটা গুন্ডা বাহিনী পাঠিয়ে, যারা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে হেলমেট বিহীন ভাবে, তাদেরকে দিয়ে তার পরবর্তীতে আমাদের যেই কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়িতে, সেখানে কন্টিনিউয়াস তাদেরকে হেকেল করা হয়। আমরা এই দৃশ্যও দেখেছি যে কালীঘাট মেট্রো স্টেশনে আমাদের যেই সংখ্যক ভিড়, অর্থাৎ আমাদের কর্মীদের যেই ভিড়টা ছিল, তাদের উপরও হামলা করা হয়। তার পরবর্তীতে বালিগঞ্জ ফাঁড়িতে আমাদের বিভিন্ন কর্মীরা, তাদের যখন তারা সেখানে শান্তিপূর্ণভাবে উপস্থিত, সেখানে এই গুন্ডা বাহিনী গিয়ে তার পরবর্তীতে তাদেরকে শুধুমাত্র থ্রেট নয়, তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেছে। তাদের হাতে যদি তারা কেউ নিজের ফোন থেকে কোনো ভিডিও করে, কোনো কথা বলে, সেই জিনিসটাও ফোনটা কেড়ে নিয়ে ভেঙে দেওয়া বা সেই ভিডিওটা ডিলিট করিয়ে দেওয়ার পূর্ণ চেষ্টা তারা চালিয়ে গেছে। তার মধ্যে থেকে একজন উদাহরণ, আমার এক সহযোদ্ধা স্বর্ণদীপাদি সেখানে উপস্থিত ছিল। আমি নামটা শুনে আপনারা বুঝতে পারছেন, আবারও একজন নারী। সেই নারী যখন সেখানে উপস্থিত, ওনার ফোন থেকে উনি খুব স্বাভাবিকভাবে যদি নিজেরও কোনো ছবি তোলেন বা এরিয়ার কোনো ছবি তোলেন, তাকে সেখানে হ্যাকেল করার চেষ্টা, তার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সেই ভিডিও আমার কাছে আছে, সেই ভিডিও আমি তুলে ধরবো। এবং তার পাশাপাশি যখন সেখানে ভিড় হয়, সেই ভিড়টা দেখে, সেই ভিড়টাকে কেন্দ্র করে, তাদেরকে লক্ষ্য করে সেখানে একটা গুন্ডা বাহিনী, বাইক বাহিনী পাঠিয়ে দেওয়া হয়। এই জিনিসটা সেখানের অবস্থা। এবার যখন আমি কোর্টের অর্ডারের কথা বলছি, ঠিক সেই সময় আপনাদেরকে এই জিনিসটা উল্লেখ করে দেওয়া ভীষণভাবে প্রয়োজন যে একটা যখন র্যালির পারমিশন একটা দল পেয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে, কোর্টের পারমিশন অনুসারে যখন হ্যান্ড মাইক ইউজ করতে বলা হয়েছে, সেই হ্যান্ড মাইক ইউজ করবে সেই দল। সেই লেনটা খালি রাখার কথা, খুব স্বাভাবিকভাবে আমরা সকলে এক্সপেক্ট করব যে আইন মেনে সেই লেনটা খালি থাকবে। এই জিনিসটাও একটু বলে নিই যে সেই লেনটার মধ্যে কন্টিনিউয়াস গাড়ি
এবং লোকজনদের অর্থাৎ সেই বিজেপির মবের গ্যাদারিং বিভিন্ন ছোটা হাতি থেকে শুরু করে আলাদা আলাদা এই 10, 20, 25 জন বাইক বাহিনী সেখানে কন্টিনিউয়াস ঘুরে বেড়াচ্ছিলেন। এবং খুব স্বাভাবিকভাবে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন যে আইনের কথা যারা বলেন, যারা কোর্টের নির্দেশিকাটাকে অমান্য করে তার পরবর্তীতে এই নোংরামিগুলো করছে, তাদেরকে একটু স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে সেইখানে হাজরা মোড়ে বিজেপির একটা ক্যাম্প মতো করা হয়। সেই হাজরা মোড়ে বিজেপির জমায়েত করানো হয়। সেই হাজরা মোড় থেকে শুরু করে যেই রাস্তার আমি কথা বললাম বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত পুরো রাস্তায় যেখানে তৃণমূল কংগ্রেসকে হ্যান্ড মাইকের পারমিশন দেওয়া, সেখানে দাঁড়িয়ে কি করে যখন ওখান থেকে র্যালি যাওয়ার কথা, সেখান থেকে কি করে সেই গোটা রাস্তা জুড়ে নিজেদের মতো গান বাজনা করতে পারে লোকজন, আলাদা আলাদা বড় বড় মাইক বসিয়ে। এই জিনিসগুলো বিজেপির শাসনকালেই সম্ভব। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। এবার যে ভিড়টা একদম বালিগঞ্জ ফাঁড়ির মুখে আমাদের জমায়েতটা হয়, সেটাকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে উপস্থিত পুলিশ বিভিন্নভাবে কথা বলেন যে এক্ষুনি আপনাদেরকে বেরাতে হবে, না হলে গোটা প্রসেস ক্যান্সেল করতে হবে। আরে মশাই, সবটা বুঝলাম, নিয়ম মেনে আমরা টাইম অনুসারেই সেই র্যালি শুরু করব এবং সেই র্যালি টাইম অনুসারেই শেষ হবে, সবটা বুঝেছি। আমরা হ্যান্ড মাইক ইউজ করব, সবটা বুঝলাম, কিন্তু সেই লেনটা যে ফাঁকা রাখার কথা, সেই লেনে এতগুলো গাড়ি ঢুকলো কি করে? সেই লেনে যখন র্যালি যাচ্ছে তখন ওই গুন্ডা বাহিনী সামনে দাঁড়িয়ে তার পরবর্তীতে রাস্তা ব্লক করলো কি করে? আরে এই প্রশ্নগুলোর উত্তর কারা দেবে? আমরা যখন সেখানে, আমি একটু স্পষ্ট করে দিয়ে বলতে চাই যে র্যালি যখন শুরু হয়, সেই র্যালির সেখানে উপস্থিত সামনে দাঁড়িয়ে ছাত্র সভাপতি ছিলেন প্রিয়াঙ্কা অধিকারী, ছাত্র সভাপতি সেখানে ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন আমাদের যুব সভাপতি অর্ণবদা অর্থাৎ পাপাদা, সেখানে আরো বিভিন্ন সিনিয়র নেতৃত্বরা উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত ছিলেন দোলাদি, সেখানে উপস্থিত ছিলেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, সেখানে উপস্থিত ছিলেন আরো যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারা, সেখানে সৌগতদা উপস্থিত ছিলেন, সেখানে আরো যারা সিনিয়র নেতৃত্বরা যখন উপস্থিত আছে, সেখান থেকে যখন র্যালিটা ছাড়া হবে, ঠিক সেই সময় র্যালি শুরু হওয়ার সময়তেই আমাদের যে অফিসিয়াল ব্যানারটা রয়েছে, সেই ব্যানারটাকে ছিঁড়ে দেওয়া হয় কাদের দ্বারা? সেই গুন্ডা বাহিনীর দ্বারা। সেখানে দাঁড়িয়ে পুলিশ কি করে? নীরব দর্শক হিসাবে তাদের ভূমিকা পালন করে। তার পরবর্তীতে সেই র্যালি যখন সেখান থেকে বেরায়, আমাদের ছাত্র যুবদের নেতৃত্বে সেখান থেকে র্যালিটা যখন বেরায়, আমার উপস্থিতি সেই র্যালির একদম সামনে। আমরা স্পষ্ট করে দিতে চাই যে এই রাস্তা পুরোটা ফাঁকা থাকার কথা ছিল। সেই রাস্তাতে যখন আমি বাইক নিয়ে যাচ্ছি, আমার সহযোদ্ধারা সেখানে আছে র্যালিটার ঠিক সামনে রাস্তাটা পর্যবেক্ষণের জন্য, ঠিক সেই সময় সেই গোটা রাস্তা জ্যাম করে ভর্তি করে দেওয়া। বিভিন্ন যেই স্লটস গুলো রয়েছে, যেইগুলো আমাদের বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত যাওয়ার আগে ভাগে পড়ে, প্রত্যেকটা স্লট থেকে কোনায় কোনায় 4 রাস্তার মোড়ে গুন্ডা বাহিনীদেরকে দাঁড় করানো, তাদের হাতে ডিম, তাদের হাতে আরো বিভিন্ন অস্ত্র, তাদের হাতে বড় বড় ইট, এবং সেইগুলো তৃণমূল কংগ্রেসের যেই গোটা র্যালি রয়েছে, সেই গোটা র্যালি সেই সাহসী কর্মীদের উপর কাপুরুষের মতো ছুড়ে নিজেদেরকে বীর প্রমাণ করার চেষ্টায় সেই বিজেপির গুন্ডারা। কিন্তু কি জানেন তো, এই গুন্ডা দমন বিল যেগুলো বিজেপি পালন করার চেষ্টা করে, পেশ করার চেষ্টা করে, সেই গুন্ডা দমন বিলগুলো শুধুমাত্র আপনার আমাদের জন্য প্রযোজ্য হবে, যারা বাস্তব কথা গলা ছেড়ে বলতে পারে, যারা সত্যির জন্য লড়াই করে, যারা তথ্য তুলে ধরে, তাদের জন্য অ্যাপ্লিকেশন করা হবে, কিন্তু অ্যাপ্লাই করা হবে। কিন্তু কারা এখান থেকে বিরত থাকবে? এইসব গুন্ডারা যারা হেলমেট বিহীন 25টা বাইক নিয়ে চত্বরটা ঘুরে বেড়াচ্ছিলেন, যারা একটা মহিলার হাত থেকে ফোন ছিনিয়ে তাকে হ্যাকেল করে তার পরবর্তীতে সেখান থেকে সেই গোটা তথ্য ডিলিট করার চেষ্টা করেছিলেন। এরা খুলেআম ঘুরে বেড়াবে। এদের ওই 4 রাস্তার মোড়গুলোতে দাঁড় করিয়ে তার পরবর্তীতে হাতে ডিম রেখে, আরে কাকে টার্গেট করছিস? আমাদেরকে টার্গেট করছিস? তোর বন্দুকের নলকে ভয় পাই না, তোরা ডিম টমেটো, তার পরবর্তীতে ওই চায়ের ভাড় আর ইট দেখিয়ে আমাদেরকে ভয় পাবি? আরে কাপুরুষ ভেবে রেখেছিস নাকি তোদের মতো? তোরা কাপুরুষ বলেই প্রত্যেকটা অঞ্চলে ওই
ছাত্র যুব আইটি সেল, তাদের র্যালি, সেই র্যালি হচ্ছে মূলত একটার পর একটা বাংলায় যেইভাবে নারী নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তার বিরুদ্ধে কণ্ঠস্বর হিসাবে সেইটাকে রুখবি বলে তোদের বড় সাহেবের আদেশ অনুসারে তোরা এইসব নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হল। আচ্ছা, তোমরা নিজেদেরকে বীর বলো, এটা কাপুরুষের থেকেও অধম যদি কোনো পরিচয় হয় সেটা হচ্ছে আপনাদের পরিচয়। আমরা বাইক নিয়ে যাচ্ছি, সেই বাইকে যেই ছেলেগুলো আমার সাথে বাইকে বসে আছে, আমার সহযোদ্ধাদেরকে বাইক থেকে টেনে ফেলে আমার বাইকে লাথি মেরে আমাদেরকে ফেলে দিয়ে তার পরবর্তীতে মারা হচ্ছে। আরে কোথাকার গণতন্ত্র এটা? কোথাকার গণতন্ত্র এটা? তোমরা মনে করো যে এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে বাড়ি ঢুকিয়ে দেবে। আরে তৃণমূল কংগ্রেসকে এত ভয় কিসের? তোমাদের নেতারাই তো বলে বেড়ায় যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অস্তিত্ব নেই। তাহলে তৃণমূল কংগ্রেস একটা র্যালি ডেকেছে, সেই র্যালিটাকে আটকাবার জন্য এত সংখ্যক ভাড়া করা গুন্ডা হাজরার মোড় থেকে শুরু করে বালিগঞ্জ ফাঁড়ির প্রত্যেকটা পকেটসে দাঁড় করানোর কি দরকার? বিভিন্ন লোককে টাকা পয়সাকে দিয়ে এনেছিস, তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, তাদের হাতে লাঠি তুলে দিয়েছেন, তাদের হাতে ডিম তুলে দিয়েছেন। হ্যাঁ, ডিমটা সাধারণ বাচ্চাদের পাত থেকে, মিড ডে মিল থেকে তুলে নিয়ে আপনারা তো আমাদেরকে কেন্দ্র করে মারার জন্যই তুলে নিয়ে এসছেন। বেশ ভালো কাজ করছে, বেশ সুন্দর গণতন্ত্র পালন করছে। আর সেখানে নীরব দর্শক হিসাবে কারা দেখছে? দেখছে পুলিশরা। যে আইনের শাসনের কথা বিভিন্ন জায়গা থেকে, বিধানসভা থেকে আমরা শুনতে পারি, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, সেই মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে কিছু প্রশ্ন রয়েছে। যখন হাইকোর্টের নিয়ম অনুসারে তার পরবর্তীতে র্যালিটা হয়, সেই র্যালিকে ছত্রভঙ্গ করার জন্য এত প্রচেষ্টা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এই খুদে সব সৈনিকগুলোকে এত ভয় কেন? আমরা বারবার একটা প্রশ্ন করছি, যেই লেনটা পুরোপুরি ফাঁকা রাখার কথা ছিল, সেই লেনটার মধ্যে এত সংখ্যক গাড়ি ঘোড়া কেন চালানোর আদেশ কারাই বা দিলেন? বা সেই গাড়ি ঘোড়া যখন সেখানে উপস্থিত, র্যালি আসার আগে সেই গাড়ি ঘোড়াগুলো ঠিক সময় সরিয়ে দেওয়া কেন হলো না? যখন সেই গোটা রাস্তায় একটা তৃণমূল কংগ্রেসের র্যালি, ছাত্র যুব আইটি সেলের র্যালি হবে, সেটা পূর্বে নির্ধারিত ছিল, সেই রাস্তার মধ্যে প্রত্যেকটা মোড়ে মোড়ে বিজেপির গুন্ডাগুলো কাদের নেতৃত্বে সেখানে উপস্থিত হলো? কেউ বিশেষভাবে সমর্থন যোগাচ্ছিল কিনা, এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে উঠে আসে। তারা হাতে ডিম নিয়ে যখন একটা মেয়ে বা এত সংখ্যক মেয়েদেরকে ছুঁড়ে ছুঁড়ে আক্রমণ করে মারছে, তখন পুলিশ কেন শুধুমাত্র দর্শক হিসাবে সেখানে দাঁড়িয়েছিল? আমরা বারবার দেখতে পেরেছি, যখন র্যালি এগিয়ে আসছে সেখান থেকে দাঁড়িয়ে, যখন ছাত্র সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী সেখানে ছিলেন, তার পিছনেই কিছুক্ষণ আমরা ভাগে ভাগে, যেহেতু সকলে নিজস্ব জায়গা, আলাদা আলাদা জায়গার মধ্যে ভাগ করে নিয়েছিলাম, আলাদা আলাদা দায়িত্বে ভাগ করে নিয়েছিলাম, সেখান থেকে তারা যেই বিষয়ের দায়িত্বে ছিলেন সেই জায়গাটাতে, সেই ভিড়টাকে কেন্দ্র করে তাদের গায়ে হাত তোলা। আমরা বিভিন্ন দৃশ্য দেখেছি যে আমাদের মুখপাত্রদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে তার পরবর্তীতে মারা হচ্ছে। কোন পুরুষত্বের প্রমাণ দেখাতে চাইছেন আপনারা? কাপুরুষ আপনারা, যে ছাত্র যুব আইটির 3 জনের নেতৃত্বে বা বাচ্চা নতুন জেনারেশনের নেতৃত্বে যেই গোটা র্যালিটা হবে, সেটাকে আপনারা এতটা ভয় পাচ্ছেন? নাকি তৃণমূল কংগ্রেসের নামটাকে ভয় পাচ্ছেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? সেটা গলা ছেড়ে বলে দিন না। ডিম ছুঁড়ে নোংরামি করে যে গোটা প্রক্রিয়া পেশ করার চেষ্টা করছেন, মনে করছেন এইগুলো দেখে ভয় পেয়ে যাবে। প্রিয়াঙ্কা অধিকারী এবং সেখানে যারা যারা ছিল তাদেরকে কেন্দ্র করে আক্রমণ করা হয়েছে। তার পিছনে অর্ণব দ্বারা ছিলেন, পাপা দ্বারা অর্থাৎ যুব সভাপতি ছিলেন, সেই যুব সভাপতিকে কেন্দ্র করে তাদেরকে হ্যাকেল করা হয়েছে, তাদেরকে আক্রমণ করা হয়েছে। মহিলাদের উপর কন্টিনিউয়াস হ্যাকেল করা হয়েছে, তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, নোংরামি করা হয়েছে। আচ্ছা, এই জন্যই কি অপরাজিতা বিলটাকে পাশ করতে দেননি? এই গুন্ডাগুলোকে খুলেআম যদি না ঘোরাতে পারেন, তাহলে আপনাদের দলটা আসতো কি আসতো না সেটা ভাবার বিষয়। তাই জন্যেই কি, আর তাই জন্যেই এই গুন্ডাগুলো এখনো খুলেআম ঘুরে বেড়াচ্ছে, আর বিভিন্ন লোকজনদেরকে হেকেল করা হচ্ছে, ফেক অ্যালিগেশন দিয়ে জেলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই গুন্ডাদের পিছনে কোনো বড় বাবুর হাত রয়েছে, সেটাই আসল তথ্য। এত ভয় কিসের? আমরা বারবার একটা প্রশ্ন করছি, সকাল থেকে বড় বড় মাইক বাজিয়ে সেখানে বিভিন্ন গান চালানোর পারমিশন ঠিক কোথা থেকে পেলেন মশাই?
আচ্ছা, ওই যখন ঠিক সমান রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল হচ্ছিল, সেখানে হাজরা মোড়ে যেই জায়গাটা আমাদের এন্ডিং পয়েন্ট ছিল, সেই হাজরা মোড়ে আপনারা কাদের কাছ থেকে পারমিশন নিয়ে সেখানে একটা মঞ্চ বেঁধে নিজের মতো ভিড়ের জমায়েত করছিলেন, বা কাকেই বা ভয় পেয়ে তার পরবর্তীতে করছিলেন? সেই ভয়ের অন্যতম নাম কি মমতা বন্দ্যোপাধ্যায়? আর হ্যাঁ, বারবার একটা কথা বলতে চাই, যে সেখানে এই গোটা যুদ্ধে যে প্রত্যেকটা কর্মী সেখানে বালিগঞ্জ ফাঁড়ির একদম শুরু থেকে হাজরা মোড় পর্যন্ত উপস্থিত ছিল, তাদের সকলকে আমরা স্যালিউট জানাই, আমরা কুর্নিশ জানাই। আর তারাই আমাদের আগামী, এইটুকুনিও আমরা স্পষ্ট করে দিতে চাই। আমরা বারবার যে দৃশ্য দেখতে পাচ্ছি, যে বিজেপি অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসকে দেখিয়ে যেইভাবে থরথর করে কাঁপছে, যে তাদেরকে যে কোনো ভাবে আটকাতে হবে, তাদেরকে মাঠে নামতে দেওয়া যাবে না, তারা যদি সেই প্রত্যেকটা পরিবারের পাশে থাকে, যেই পরিবারের স্বপ্ন তারা ছিনিয়ে নিয়েছে, বা সেই বিশেষ কিছু লোকজনরা ছিনিয়ে নিয়েছে, যাদের বিরুদ্ধে আজকের দিনের সরকার বা আজকের দিনের প্রশাসন এখনো কোনো স্টেপ নিতে পারেনি, তাদের পক্ষে যদি আমরা সকলে মাঠে নামি, তাহলে এই যারা সরকারে বসে আছে তাদের হয়তো ভারী অসুবিধা হবে। এই কথাটা ভেবে যারা আমাদের কণ্ঠস্বর রোকার চেষ্টা করছে, যারা আমাদেরকে কন্টিনিউয়াস হেনস্থা করছে, আর একটা কথাও বলতে হবে, আমি ঠিক যখন সুজাতা দেবী সদনের সামনে আমার বাইকে সুমিত, আমার বাইকে আশফাক, আমার একদম পাশে দাঁড়ানো ছিল শুভজিৎ, এবং আমার একদম পাশে দাঁড়ানো ছিল আমার আরেক সহযোদ্ধা জাহাঙ্গীর, এই প্রত্যেকটা ছেলে মেয়েকে কেন্দ্র করে তাদেরকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে আমার বাইককে লাথি মেরে একদম হাজরা মোড়ের সামনে ফেলে দিয়ে তার পরবর্তীতে গুন্ডাদেরকে দিয়ে যেইভাবে পুলিশের সামনে আক্রমণ করা হয়েছে, এটা কোথাকার আইনের শাসন একটু আমাদেরকে বলে দিয়ে যাবেন দাদা? কোথাকার আইনের শাসন? আমরা সেই পরিবার, সেই কন্যা সন্তান যাদের উপর ক্রমাগত অত্যাচার হয়েছে, যাদের কথা বিধানসভায় কেউ তুলে ধরেনি, যখন বিধানসভা ব্যস্ত ছিল 21শে জুলাইতে, কে রাস্তায় নেমে দুটো টেপ দিয়ে তার পরবর্তীতে রাস্তা মেপেছে, তার বিরুদ্ধে এফআইআর করতে হবে সেটাকে নিয়ে ভেবে, সেই মানুষরা যখন সেই প্রত্যেকটা কন্যা সন্তান, সেই কন্যা সন্তানের পরিবারের পাশে থাকছি আমরা, সেটার কথা ভেবে এতটা থরথরে ভাবে কাঁপছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজপথে নামানো থেকে, যাতে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখা যায়, সেটাকে কেন্দ্র করে তার পরবর্তীতে এত লড়াই কারা লড়ছে? কারা তৃণমূল কংগ্রেসের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে? আমি স্যালিউট জানাই সেই প্রত্যেকটা কর্মীকে, যারা যারা লড়াইটা করে গেছে, যারা পিছু পা হয়নি, নেতাদের মতো পালিয়ে যায়নি। আমি বারবার এই ক্যাপশনেও আমি দিয়েছি যে এখন যদি জিন্দাবাদ বলতে হয়, তাহলে কর্মীর নামে জিন্দাবাদ বলুন, বলুন কর্মী জিন্দাবাদ, বলুন কর্মীর জয়। আমি এই কথাটা এই জন্যই বলছি, তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিজেকে কর্মী হিসাবে পেশ করে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজেকে বরাবরই কর্মী হিসাবে পেশ করে এসছেন এবং কর্মী হিসাবেই পেশ করতে ভালোবাসেন, সেই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি। এই নেতাগুলো বিভিন্ন এসি রুমে বসে তার পরবর্তীতে কিভাবে লাভ আর ক্ষতির হিসেব করা যায়, সেই জিনিসটা তারা হিসেব কষতে ব্যস্ত। ঠিক সেই সময় প্রত্যেকটা কর্মীরা মাঠে ময়দানে লড়ে গেছে। আমি কুর্নিশ জানাতে চাই সেই সকল নেতাদেরকে, যাদেরকে দেখে আমরা আরো বেশি সাহস পাই। আমরা গতকাল র্যালির মধ্যে যে সকল নেতা নেতৃত্বদেরকে পেয়েছিলাম, তার মধ্যে থেকে অন্যতম দোলাদি, অন্যতম বৈশাদা, অন্যতম যেই সকল নেতৃত্ব, সেই সকল নেতৃত্বদেরকে আমরা কুর্নিশ জানাই। সৌগতদা গতকাল ছিল, সেই প্রত্যেকটা কর্মীকে আমরা কুর্নিশ জানাই। আর হ্যাঁ, সেই কাপুরুষের দল যারা আমাদেরকে আটকে রাখার চেষ্টা করেছে, তাদেরকে বলতে চাই, তৃণমূল কংগ্রেসকে এইভাবে ভয় দেখানো সম্ভব না মশাই। আপনারা কাপুরুষ বলেই ওইভাবে ঝুন্ডে এসছেন, তার পরবর্তীতে আমাদের ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা করে টেনে নিয়ে গিয়ে তার পরবর্তীতে আক্রমণ করে মনে করেছেন যে ছত্রভঙ্গ করবেন, আমাদেরকে ভয় দেখানো। ধন্যবাদ। আপনারা আবারও এমন একটা জায়গায় আমাদেরকে সম্মুখীন করালেন। আমরা সকলে ভয়কে জয় করেই কিন্তু মাঠে আছি, পথে আছি। এই প্রত্যেকটা কর্মী লড়াই করতে জানে। আপনারা যতই নোংরামি করুন না কেন, আমাদের গাড়ি দাঁড় করিয়ে, আমার গাড়ি দাঁড় করিয়ে 10টা কাপুরুষের দল, 10টা কাপুরুষ, 15টা কাপুরুষ গাড়ি দাঁড় করিয়ে তার পরবর্তীতে তালি মারতে মারতে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছিল, চোর চোর বলছিল।
আরে আপনাদের কাকা পিসি দাদা বাবা যারা ওই রুমালে মুড়ে নাকি কাগজে মুড়ে টাকা পকেটে গুজেছে তাদেরকে গিয়ে বলুন না চোর, যদি বুকের পাটা থাকে। যারা তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে এত কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের নেতাগুলোকে তো আজকে থেকেই নেওয়া শুরু করে দিয়েছে। সেই বাবা কাকা জ্যাঠা মামাদেরকে গিয়ে প্রশ্ন করুন না যে কেন তৃণমূল কংগ্রেস থেকে নিতে হচ্ছে, কেন তৃণমূল কংগ্রেসকে যাদেরকে এতদিন ধরে কটূক্তি করে গেছেন তাদের পায়ে তেল মেখে তার পরবর্তীতে বিভিন্ন পদের লোভ দেখিয়ে তাদেরকে টানতে হচ্ছে। যদিও যারা ওই পদের লোভ থেকে পালাচ্ছে তাদেরকে আমরাও কাপুরুষই বলি। সেই কাপুরুষদেরকে আমরা আমাদের জায়গায় আমাদের বাসস্থানে ঠাঁই দেব না। বরাবরই বলেছি, ওই প্রকার স্বভাব ওই প্রকার জাত কিন্তু যেই আসবাবপত্রেই থাকুক না কেন তাদের জাত কিন্তু ঘুণ ধরানো। তো তারা সেই জিনিসটাই, তাদের কাজটাই খুব সুন্দরভাবে আবারও করবে। আর সেই সময় এই রাজপ্রসাদে টোকা মারার দায়িত্ব আমাদের বাংলার প্রত্যেকটা কর্মী যারা গতকাল বুক চিতিয়ে লড়াই করে এসছে তারা সকলে নিয়ে নেবে। আপনাদেরকে এত টেনশন নিতে হবে না। আর কাপুরুষদের দল, এত ভয় পাস মহিলাদেরকে, এত ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়কে, এত ভয় পান, তাই জন্য প্রত্যেকটা পকেটসে আপনাদেরকে পকেটে ডিম লইয়া তার পরবর্তীতে লোক দাঁড় করাতে হচ্ছে। তাই জন্যে আমাদের ছেলেগুলোকে টেনে হিচড়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারতে হচ্ছে। নাকেল গার্ডস নিয়ে এসছেন ছেলেগুলোকে মারার জন্য, নাকেল গার্ডস নিয়ে এসছেন। রাজা বলে একটা ছেলে আমাদের সহযোদ্ধা, তাকে কাঁধে পিঠে মেরেছেন নাকেল গার্ড দিয়ে, লোহা দিয়ে মেরেছেন, পিঠ কেটে দিয়েছেন। বেশ পুরুষ হয়ে গেছেন, কাপুরুষের জাত, বেশ পুরুষ হয়ে গেছেন। এই নোংরামি করে 25 জন 30 জন 50 জনকে সামনে দাঁড় করিয়ে 5 জনকে হ্যাকেল করাটা পুরুষত্বের পরিচয় নয়। পুরুষত্বের পরিচয় নয়। আর সেই সকল পুলিশরা যারা এরকম ভাবে যখন একটার পর একটা দৃশ্য হচ্ছে আমি দেখেছি, আমি হাত জোর করে বলেছি আপনারা কি করছেন, আপনাদের সামনে মারা হচ্ছে, সেই সময় ওই গুন্ডা দমন বিলের কথা যারা বলেন তখন তাদেরকে, সেই গুন্ডাদেরকে গার্ড দেওয়া হচ্ছে। হাইকোর্টের পারমিশন নিয়ে একটা র্যালি, তখনও এরকম বিশৃঙ্খলা যদি আমাদেরকে দেখতে হয়, বুঝতে পারছি বড্ড ভয়। সেই মহিলাটাকে বড্ড ভয়, হাওয়াই চটি সাদা শাড়ি পরা মহিলাটাকে বড্ড ভয়। আরে ভাই, সেই মহিলার কর্মীদেরকে সামলাতে পারছিস না, সেই মহিলা যদি মাঠে নামে তোমাদের কি হবে এখন থেকেই ভাবতে শুরু করে দাও। আর এই সকল কর্মীরা, আমরা যারা রয়েছি না, এইসব দিয়ে আমরা ভয় পাই না। বন্দুকের নল ভয় পাই না, তোদের ডিম, তোদের নাকেলস, তোদের লাঠি, তোদের ইট পাথর, তোদের চায়ের ভার, এইগুলো আমরা ভয় পাবো? কাপুরুষের দল, এইগুলো ভয় পাবো? কাপুরুষ কোথাকার। এসছিস 10 জনকে নিয়ে একজনকে গার্ড করে পেটাতে এসছিস, একা আসুন না, একা এসে তার পরবর্তীতে দেখান না। পুলিশ দিয়ে গার্ড রেল দিয়ে গার্ড করে দেওয়া হচ্ছে যাতে পিছন থেকে এসে মারতে পারে, সামনে থেকে ভিড়টা মারতে পারে, বিজেপির লোকজন এসে মারতে পারে। হাজরা মোড়ে গাড়ি যখন ক্রস করব সেই সময় দাঁড় করিয়ে দেওয়া হলো, সেই সময় সামনে গার্ড রেল ফেলে দেওয়া হলো যাতে ক্রস না করতে পারি। পিছনে বিজেপির ভিড় ছেলেগুলোকে টেনে ধরে মারছে। বারবার বলছি যে অন্তত গাড়িটা পাস করতে দিন, অন্তত বেরিয়ে যেতে দিন এই সকল ছেলেগুলোকে নিয়ে। কর্মীদেরকে এইভাবে ওই 20টা গুন্ডাদেরকে এনে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে যারা ভয় দেখাবে মনে করে, তোমরা এখনো কাপুরুষ মশাই, আগে পুরুষ হয়ে আসো, তার পরবর্তীতে লড়াই করতে আসবে ময়দানে। এসব কাপুরুষদের সাথে লড়াই করার জন্য নেত্রী ছেড়ে দিন, আমাদের মতো কর্মীরাও অত্যন্ত দ্বিধাবোধ করে। কাপুরুষদের সাথে আমরা লড়াই করতে চাই না। কাপুরুষ হায়নার দল, আজকে যখন একটার পর একটা রেপের মতো ঘটনা ঘটছে তখন তোদের বুকের পাটা হয় না প্রতিবাদ করার? এই বাংলার মাটি প্রতিবাদ করতে জানে। তোরা কাপুরুষের দল বলে 12 থেকে 13টা রেপের ঘটনা ঘটে গেছে, তাও মৌনব্রত পালন করছিস। আমাদের মধ্যে সেই জায়গা আছে, প্রতিবাদ করার ক্ষমতা আছে বলে মাঠে নেমেছি, এবং সেখান থেকে যাতে সকলের কণ্ঠস্বর দাবিয়ে রাখতে পারিস, তাই জন্য নোংরামি। আরে ভাই, একটু লজ্জা করুন, একটু গণতন্ত্রের গলা চিপে ধরে যদি মনে করেন যে সেই মসনদে বসে থাকবেন আর কেউ কিছু বলবে না, কেউ কিছু বুঝবে না, তাহলে বলে দিই আপনাদের মসনদ বেশি দিন টিকবে না। আপনাদের রাজপ্রসাদ বেশি দিন টিকবে না। এই মহিলারাই আপনাদের এই গোটা নোংরামির চক্রান্ত ফাঁস করবে। আর হ্যাঁ, এটাও বলে দিই, রামচন্দ্রের পাশ থেকে সীতামাতাকে সরিয়েছে,
দুর্গার শক্তিকে তুচ্ছ করে বলেছে, সেই দুর্গা কিন্তু সেই নারী শক্তির প্রতীক। আর সেই নারীদেরকে যখন দমন করতে যাবেন, নারীদের কণ্ঠস্বর রোধ করতে যাবেন, তখন একটু বলে দিই, সেই নারীদের মধ্যে উপস্থিত মা দুর্গাই কিন্তু আপনাদের মতো অসুরের বধ করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বারবার বলছি, সেই নারী শক্তিদেরকে তাতাতে যাবেন না। নারী শক্তি পথে নামবে, মাঠে নামবে, লড়াই করবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাই, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা কর্মী, তার পরবর্তীতে সেই র্যালি শেষ হওয়ার পরবর্তীতে দিদিমণি নিজে বেরিয়ে, দাদা নিজের গাড়ি করে তার পরবর্তীতে তাদের সকলকে হসপিটালে নিয়ে যায়। দিদিমণি সেই গোটা বিষয়টা পর্যবেক্ষণ করেন, তার পরবর্তীতে কোন কর্মী কেমন আছেন, কোথায় আছেন, সুস্থ আছেন কিনা, গোটা বিষয়টা দেখেন। এটাই হচ্ছে নেত্রী। দাদা প্রত্যেকটা ক্ষেত্রে গাড়ি করে বিভিন্ন জায়গায় আমাদের সকল সহযোদ্ধারা প্রথমে SSKM এ যায় বেসিক ট্রিটমেন্টস এর জন্য, সেখানেও যারা ট্রিটমেন্ট পায়নি বিভিন্ন বিভিন্ন হসপিটালসে তারা গিয়ে তার পরবর্তীতে তাদের ট্রিটমেন্ট করায়। আমার এক সহযোদ্ধার হাতের ডিসলোকেট হয়ে গেছে এবং বিভিন্ন লোকজন যারা সিভিয়ারলি ইনজিওর্ড, সেখান থেকে প্রত্যেকটা কর্মীর তরফ থেকে আমরা দিদিমণি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, নতমস্তকে প্রণাম জানাই। এটাই হচ্ছে নেতৃত্বের জায়গা। আমাদের নেত্রীরা, আমাদের নেতা আমাদের পাশে থাকতে জানে, পাশে দাঁড়িয়ে লড়াই করে। এবং ওই কাপুরুষের দলদেরকে পাঠায় তার পরবর্তীতে বাচ্চাদের কণ্ঠস্বর রোধ করার জন্য। বাচ্চা ছেলেপুলে, কলেজের বাচ্চা ছেলেপুলেদের উপর আক্রমণ করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। একটু লজ্জা করুন না, একটু লজ্জাবোধ আনুন না। আর কতদিন এই নোংরামি করবেন? আর শুনুন না, এই লাইফটা শেষ করার আগে বলে দিই, আমাদের কণ্ঠস্বরে না এইভাবেই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা থাকবে। আর এই লড়াই একটা ইউনাইটেড লড়াই। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে আমরা স্যালিউট জানাই। আমি এই লাইফটার মারফত সেই প্রত্যেকটা ব্যক্তি, তার পাশাপাশি আমার বাকি দুজন সহযোদ্ধা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্ণবদা, পাপাদাকে স্যালিউট জানাই, তারা যেইভাবে লড়াইটা করেছেন। সেই সকল সিনিয়র নেতৃত্বদেরকে আমরা স্যালিউট জানাই, যেইভাবে তারা লড়াইটা করেছে। আমরা স্যালিউট জানাই সেই সকল কর্মীদেরকে যারা বুক চিতিয়ে লড়াই করে গেছেন, এইসব কাপুরুষদেরকে দেখে ভয় পায়নি, বুক চিতিয়ে তারা জয় বাংলা বলে গেছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে গেছে। আর হ্যাঁ, মূলত কি জানেন তো, আমরা এই মাটির জন্য লড়াই করছি। তাদের কণ্ঠস্বরে শেষ পর্যন্ত একটাই কথা ছিল, জাস্টিস, জাস্টিস, জাস্টিস। আমাদের জাস্টিস চাই সেই 13 জন কন্যা সন্তানের জন্য, যেই জাস্টিসের মাঝখানে বাধা হয়ে এই হুলিগানস, এই কাপুরুষের দলরা দাঁড়িয়েছিল। আমরা বারবার বলতে চাই, এইভাবে কণ্ঠরোধ করা সম্ভব নয়। চালিয়ে যান আপনাদের চেষ্টা কাপুরুষের দল, এইভাবেই আমরা লড়াই করে যাব, আমাদের কণ্ঠে উঠে আসবে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় কর্মীর জয়, জয় বাংলা।